আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন হুজুর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই জি? আলহামদুলিল্লাহ। আজ আমাদের সবক সবক নাম্বার 14। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের কায়দা। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এখানে দেখেন, দু জাবার, দু জাবার দু জের দু পেশ, এই দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এক দু জাবার দু জের দু পেশ তিনটে কে একটাই নাম তানবিন। তিনটের আলাদা আলাদাও তানবিন বলা যায়। দু জাবারটি তানবিন হবে, দু জেরটি তানবিন হবে, দু পেশটি তানবিন হবে, এবং দু জাবার দু জের দু পেশকে তানবিন হবে। তাহলে বুঝলাম দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এখানে তানবিন ও নুন সাকিন দুটির কথা বলা হয়েছে। নুন সাকিন কাকে বলে? ঠিক এমন নুন থাকবে, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তাহলে দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন নুন সাকিন, তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে দেখেন পড়া, হামজা দু জাবার আন। দু জাবারের উচ্চারণ গুলো ঠিক এমন হবে, বা দু জাবার বান। এখানে বা আলিফ রয়েছে, তো এই আলিফটা লেখার ক্ষেত্রে লিখতে হবে অবশ্যই, কিন্তু পড়ার সময় পড়তে হবে না। লেখার জন্য জরুরি আলিফটি লিখতে হবে, পড়ার সময় পড়তে হবে না। তাহলে এখানে বা আলিফ দু জাবার বান আছে, এখানে পড়বেন বা দু জাবার বান। তা দু জাবার তান। সা দু জাবার সান। জিম দু জাবার জান। ঠিক এমন ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত দু জাবার লাগিয়ে উচ্চারণ করতে হবে প্রত্যেকটা অক্ষর। আচ্ছা, মাহফুজ ভাই বলবেন, মাহফুজ শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف دو جبر أن আলিফ হবে না, হামজা। হামজা দু জাবার আন। বা দু জাবার হামজা, বান। ঠিক আছে আমি বলছি। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, তা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর খান, খ দু জবর খান, দল দু জবর দান, দাল নয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত জল দু জবর, পড়েছিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম দাল অক্ষরটি তিন আলি টান দিয়ে পড়েছিলাম। তো অক্ষরে তিন আলি টান দিয়ে পড়বেন দাল। ঠিক আছে, তারপর দু ঠিক আছে, জাবার ঠিক যুক্ত আছে। করবার পরে আর টান হবে না। দাল দু দাল জাবার দু দান। জবর দান, জাল দু জবর জান, রা দু জবর রান, জা দু জবর জান, সিন দু জবর শান, শিন দু জবর শান, সাদ দু জবর সাদ, صاد দু জাবার সন। জা দু জবর জান, এখানে সদ তা দু দু জবর সদটি তান, বলেন।
صاد دو زبر صن صاد دو زبر صن জ দু জবর জন ত দু জবর তন টান নয় তন জ ত দু জবর তন জ দু জবর জন জান নয় আই তো- জন হ্যাঁ জি জি দ দু জবর জন দু জবর জন আইন দু জবর আন গইন দু জবর গন মাশাআল্লাহ সুন্দর ওই কফ পর্যন্ত এ ফা ওই পর্যন্ত মাশাআল্লাহ সুন্দর পড়েছেন জি। আচ্ছা রফিক ভাই বলবেন, রফিক শেখ ভাই তারপর থেকে পড়বেন। দুজবরফান কফ দুজবরকন মাশাআল্লাহ সুন্দর পড়েছেন, মিউটটি খুলে নেবেন। কাফ দুজবরকান লাম আলিফ লাম দুজবরলান মিম দুজবরমান নুন দুজবরনান মিম দুজবরমান নুন আচ্ছা রফিক ভাই মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। তো আপনার নেটওয়ার্কের একটু সমস্যা আছে যার জন্য সাউন্ড গুলো ক্লিয়ার আসছে না, আপনি মিউট অবস্থায় থাকেন। আচ্ছা আবাবিল হোসেন ভাই পড়বেন, আব্দুল হোসেন ভাই, আব্দুল হোসেন ভাই বলবেন এখান থেকে। ফা দু জবর ফান কফ দু জবর কান কফ দু জবর কান লাম দু জবর লান মিম দু জবর মান নুন দু জবর নান ওয়াও দু জবর ওয়ান হা দু জবর খান হামজা দু জবর আন ইয়া দু জবর ইয়ান মাশাআল্লাহ সুন্দর পড়েছেন যে, খুব সুন্দর সুন্দর। তাহলে দু জাবার লাগিয়ে সম্পূর্ণ পড়াগুলো পড়লাম। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, ঠিক এমন পড়লাম দু জাবার লাগিয়ে। এখন পড়বো দু জের লাগিয়ে। দু জের লাগিয়ে উচ্চারণ করতে হয়। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, ঠিক কেমন পড়তে হবে। আব্দুল বারি ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা দু জের ইন
বা দোজের বিন, তা দোজের তিন, সা দোজের সিন, জিম দোজের জিন, হা দোজের হিন, খ দোজের খিন, দাল দোজের দিন, জাল দোজের জিন, র দোজের রিন, জা দোজের জিন, সিন দোজের সিন, শিন দোজের শিন, সদ দোজের শন, শূন্যই স দু জের সিন, সদ দোজের শিন, জ দোজের রিন, ত দোজের তিন, জ দোজের জিন, আইন দোজের ইন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, শারিকুল ইসলাম ভাই পড়বেন। শারিকুল ইসলাম ভাই দুসের লাগিয়ে বলেন। যে আমি ডিউটি আছি, একটু পরে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোহাইল ভাই পড়বেন। আইন দুজের ইন, ফা দুজের ফিল, এখানে আরেকবার খ বলেন, এই পড়াটি আরেকবার বলবেন। দুজের ফিল, আইন দুজের ইন, আইন নয়, গয়ন। আইনের নোক্তা নেই, আর গয়নের একটি নোক্তা রয়েছে। আইন দুজে ওয়াইন দুজের গিল, গাইন হবে না জি, গইন দুজের গিন। ওয়াইন দুজের আচ্ছা, রফিক ভাই পড়বেন। জি সোহাইল ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি একটু মিউট করে নেন আপনার। সোহাইল ভাই, মাশাআল্লাহ, সোহাইল ভাই খুব সুন্দর পড়েছেন। তো আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আবার আপনাকে পড়ার জন্য ডাকবো ইনশাল্লাহ। রফিক ভাই পড়েন। জি ওয়াইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ই, ইন নয়, ও দুজের বিন। ওয়াও দুজের বিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তাহলে দুজ সাবার লাগিয়ে কেমন উচ্চারণ করতে হয় আমরা জানলাম, দুজের লাগিয়ে কেমন উচ্চারণ করতে হয় সেও আমরা বুঝে নিলাম। এখন পড়বো দু পেশ লাগিয়ে। দু পেশ লাগিয়ে ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। হামজা দু জি পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন,
জিম দু পেশ জুন, ঠিক কেমন পড়তে হবে? আব্দুল বারি ভাই পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাহ দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ জুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ শিন, صاد دو পেশ সুন, জ দো পেশ জুন, ত দো পেশ তুন, জ দো পেশ জুন, আইন দো পেশ উন, গইন দো পেশ গুন, ফা দো পেশ ফুন, কফ দো পেশ কুন, কাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ ওয়ান, ওয়ান নয়, হা ওয়াও দু পেশ উন, উন, ওয়াও। ওয়া ওয়াও দো পেশ ওয়ান, হা দো পেশ হুন, হামজাহ দো পেশ উন, ইয়া দো পেশ ইউন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে একবার, দু জাবার লাগিয়ে একবার পড়লাম, দু জের লাগিয়ে একবার পড়লাম, দু পেশ লাগিয়ে একবার পড়লাম, এই যেমন পড়লাম ঠিক এমন ভাবে আমরা প্রত্যেকে সুন্দর পড়াটি তৈরি করে নেব ইনশাল্লাহ। সামনের সবকে এই সব পড়াগুলো আপনাদের থেকে শুনবো, আবার আপনারা পড়া তৈরি করবেন। নিচেই দেখেন, উপরে পড়লাম তা, দু জাবার তান পড়লাম, তা নুন জাবার তান। তাহলে তা দু জাবার তান, আর তা নুন জাবার তান। এখানে তা দু জাবার তান, তার উপর দু জাবার এসেছে, তান উচ্চারণ করলাম, তা নুন জাবার তান পড়লাম। এখানে একটা জাবার আছে, নুনের উপর সাকিন আছে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তা দু জাবার তান, তা নুন জাবার তান। এখানে দেখেন তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। প্রত্যেকটা পড়া তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। অক্ষর আকৃতি আলাদা, কিন্তু উচ্চারণ একই হবে। তা দু জাবার তান, তা নুন জাবার তান। ইজরা করবেন, ইজরাটি প্রত্যেকে আমার সাথে মুখস্থ করে না, প্রত্যেক ভাই। তার উপরে জাবার, দু জাবার এসেছে, দু জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে পড়েন, ইজরাটি অবশ্যই মুখস্থ করে নেবেন প্রত্যেক ভাই। তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে যে নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই রকম পড়লাম, তা দু জাবার তান, তা নুন জাবার তান, এটাই ইজরা হবে। তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হবে, ইজরা। তারপরের পরেরটি, তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তান, তান, তা দুজের তিন, তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়।
তার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন। তানবিন নুন সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, এই সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সবক নাম্বার 10-এ পড়েছি সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তা নুন জের 3, তা দু জের 3, তা নুন জের 3, ঠিক এমন ভাবে পড়বেন। আচ্ছা, আব্দুল হোসেন ভাই পড়বেন। তা দু জবর তান, তা নুন জবর তান, তান তুন। টান তুন নয়, টান টান। তার তান তান, তার উপর ইজরা, তার উপর দু জবর এসছে, একে তানবিন বলে। তানবিন, নুন সাকিনের আওয়াজ একই তানবিন ও রকম। নুন সাকিনের আওয়াজ একই রকম। তার উপর জবর এসে, জবরকে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তান তান। মাশাআল্লাহ, ইজরা করতে হবে না, রিডিং বলবেন। তা দু জের 3 বলেন। তা দু জের 3, তা তা নুন তা জের 3 একই, তা 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 দু জের নুন জের 3, 3, তান তিন। তা দু পেশ তা তুন। নুন জের 3, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, তান মাশাআল্লাহ। তুন। টান তুন হবে না, তুন তুন, আওয়াজ একই হবে। তা দু পেশ তুন, আর তা নুন পেশ তা তুন, তুন নুন পেশ তুন। তুন, তুন তুন। জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, নিচের লাইন বলবেন। সা দু জবর সান, সা, সা নুন পেশ জবর সান, সান সান। সা দু জের সিন, সা নুন জের সিন, সিন সিন। সা পেশ সু, সা দু পেশ সু, সা নুন পেশ সুন, সুন সুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, মাহফুজ ভাই পড়বেন, মাহফুজ শেখ ভাই। হুজুর, একটা কথা বলছিলাম যে ওই আগের যে পড়া ছিল, হ্যাঁ, ওই যে আপনার ওইটা কি পড়া হবে? আমার তো সেদিন ক্লাস করা ছিল না। তা জিজ্ঞাসা করে ওই যে নিচ্ছি, আপনার ওই এই পড়াটি ফলাফল, পড়েন পড়েন, এই পড়াটি হ্যাঁ। আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। খ, জিম দু জবর জান, জিম নুন জবর, জিম নুন জবর জান, জি, মাশাআল্লাহ। তাহলে তানবিন জিম এবং নুন সাকিনে, জিম তানবিন, এখানে তানবিন যুক্ত অক্ষরের উচ্চারণ যা, নুন সাকিন যুক্ত অক্ষর তাই, এখানে একই একই উচ্চারণ হবে। ওখানে তা তাই জিম দু জাবার জান, জিম নুন জান, জাবার জান। নুন দু জবর জান, জান জান। হ্যাঁ, এই দুটি অক্ষর তানবিন নুন সাকিনের উচ্চারণ একই হওয়ার কারণে এখানে দু জাবারের উপরে ইজা করতে হবে। জিমের উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দামি নুন থাকে না, আওয়াজ একই রকম হবে। তারপরে ইজা বলেন। করবো। জিম নুন, জিম, জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, দাল দু জবর দান, জাল নুন জবর জান, জাল নই, দাল দাল, দু জের দিল, দাল দু জাবার দান, দাল, দাল দালই নুন বললাম, দাল জাবার দু জবর দান। দাল, দাল নুন জবর দান, দাল, দাল দু জের দিল, দাল নুন জের, দাল নুন জের দিল, দিন,
দাল দু পেশ দুন, দাল দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন জি। ঠিক কেমন? তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের যেমন উচ্চারণ করবেন, নুন সাকিনের ঠিক একই রকম উচ্চারণ করবেন। অনুশীলন। অনুশীলনের পড়া। দাল অনুশীলনের পড়া ঠিক এমন পড়বেন। আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন আদান, সাউইন বানান, সিন ওয়াও জাবার সাউ, হামজা দু জের ইন, সাউ ইন। ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, একে অউলিন বলে। অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা নিচে দু জের এসেছে, দু জেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন সাউ ইন। আব্দুল করিম ভাই পড়বেন। আব্দুল করিম ভাই কোনটা করবো? এই জি পড়া হুজুর, কোনটা করবো? এই পড়া পড়বেন। আইন, আইন আলিফ জবর আন। আইন আলিফ জাবার আন নয়, দু জাবার হলে আন উচ্চারণ হবে। আইন আলিফ জাবার আ, আলিফ মাদ্দা সবক নাম্বার 6 পড়েছেন। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো আইন আলিফ জাবার আ। আইন, আইন আলিফ জবর আ। ডাল, ডাল দুই জবর দান। রিডিং বলেন, আলিফ জের রিডিং বলেন। আদান, জি, আস- আদান। সুন্দর পড়েছেন। ইজরা বলবেন। আলিফের উপরে আইনের উপরে জবর এসেছে, জবরটি আইনের হারাকাত। উপরে না, আলিফের হারাক ডান দিকে আলিফ আছে। আইনের সাথে আলিফ যুক্ত আছে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের আ, আইন, আইন আলিফ জবর আ। আই, আলিফের উপর, আলিফের ডাইন দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডাল দুই জবর দান। ডালের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত। জবর নয়, হারাকাতকে জাবার। তাড়াতাড়ি পড়তে হয়। জবর একটাই, জাবর একটাই। আর এখানে দু জাবার এসেছে, এক জাবার বলবেন না, দু জাবার। দালের উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আর ডালের উপরে দুই জবর এসেছে, দুই জবর তামবিন। তামবিনকে এক, তানবিনকে তানবিন নুন সাকিনের আওয়াজ কে একই কি রকম হুজুর হয়। আসলো? দালের উপরে দু জবরের জাবার, দালের উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটাই ইজরা। আচ্ছা, আব্দুল বারি ভাই বলবেন। আসসালামু আলাইকুম স্যার। প্রতিবারে সালাম দিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবেন। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। हम আইন আলিফ, আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। ইসরা। ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি
যাবার আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি এক আলিফ। একে একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দো যাবার এসছে, দো যাবার ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দুজাবারটি একে তানবিন। দালের উপর দু জাবার এসেছে, ডাল দুজাবারটি তানবিন। ডালের দুজাবারের তানবিন নাম বলবেন। তারপরে ডালের তান উপরে দো যাবার বলেন। এসেছে, দো যাবারটি তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। মাশাআল্লাহ, সুন্দর পড়ে। যেমন যেমন আদান। তারপরে পড়া সিন ওয়াও যাবার শান। সান নয়, হামজা দোজের সিন ওয়াও জাবার সাউ। সিন দু জাবার সান হয়, আর সিন ওয়াও জাবার সাউ। বলেন। সিন সিন ওয়াও যাবার সাউ। হামজা দোজের ইন। সাউ ইন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। ইজরা। ইজরা। সিনের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওর উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে অউ পড়তে হয়। সাকিনের ডান দিকে জাবার এসেছে, সবক নাম্বার 9 পড়েছিলেন। অউলিনের কায়দা অউলিন ইয়ালিন। হরফে লিন দুইটি, অউলিন ইয়ালিন। অউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অউলিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জের জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। তো এখানে অউ সাকিনের ডান দিকে জাবার এসেছে, অউলিনের ইজরা করবেন। সবক নাম্বার 9 পড়েছিলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, তাকে ওয়াউলিন বলে। অউলিন নরম আওয়াজে। ওয়াউলিন নরম আওয়াজে পড়তে হয়। হামজার নিচে দোজার এসেছে, দোজাটি তানবিন। তানবিনওয়ালা তানবিনওয়ালা অক্ষর নুন সাকিনের। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই তানবিন রকম ও হয়। নুন সাউনের আওয়াজ একই রকম হয়। যেমন সাউ ইন। ফা যাবার ফা। মিম নুন যাবার মান। ফা মান। ফা টান হবে না, ফার উপর জাবার আছে, জাবার টান হয় না। ফা জাবার ফা, মিম নুন জাবার মান, হামান। মান। হামান। ইজরা। ইজরা। ফায়ের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে যাবার এসেছে, নুন সাকিনের ডান একে দিকে নয়, নুনের উপরে সাকিন এসেছে। সাকিন যুক্ত নুন অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন ফামান। জি। তারপরে পড়াটি কাপ নুন যাবার কান। না, কাপ নুন পেশ কুন। ইজরা। ইজরা। কাপের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। নুনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। না, পেশ নাই, পেশ সাকিন। নুনের সাকিন। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন 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 ফানান। যেমন কুন, কাব নুন পেশ কুন। যেমন যেমন কাপ নুন পেশ কুন। কুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। তারপরে পড়াটি মারাদুন। বানান মিম জাবার মা, র জাবার র, মার। দদ দুপেশ দুন, মারাদুন। ইজরা। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র- রর উপরে জাবার এসেছে, এখানে জাবারটি হারাকাত পড়বো না। রর কায়দা আমরা পড়েছি, রর পূর্বে জাবার অর্থ পেশ থাকলে র পুর হয়, আর জের থাকলে র বারিক হয়। রর কায়দা পড়েছিলাম সবক নাম্বার 12। তো এখানে পড়বো, রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়।
দাদের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন মারাদুন, রসুলুন, র জবর র, সিন ও পেশ সু, রসু, লাম দুপেশ লুন, রসুলুন। ইজরা, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন রসুলুন। তারপরের পড়া হুদান, হাফেশ ও হু, দাল দু জবর দান, হুদান। ইজরা, হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয়, যেমন হুদান। ইয়াটির উপরে যাবার যে পেশ সাকিন তাজদিদ কিছুই নেই, ইয়াটি বাদ যাবে, পড়তে হবে না। লেখার সময় কিন্তু লিখতে হবে ইয়াটি, পড়ার সময় পড়তে হবে না। তারপরে গ সিকিন, গইন আলিফ জাবার গ, এক আলিফ টান দিয়ে পড়বেন, আলিফ মাদ্দা। সিন জের সি, গ সি, কফ দুজের কিন, গ সিকিন। ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন গসিকিন। ঠিক এমন পড়বেন, প্রত্যেকটা পড়া সুন্দরভাবে তৈরি করে নেবেন। এখানে দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? প্রশ্নের উত্তরে বলবেন দু জাবা দুজে দুপেশকে তানবিন বলে। তাহলে প্রথম প্রশ্ন, তানবিন কাকে বলে? প্রশ্নের উত্তর দু জাবা দুজে দুপেশকে তানবিন বলে। তারপরে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। ঠিক কেমন নুন থাকবে তার উপরে সাকিন থাকবে। সাকিন আর তাজদিদ পার্থক্য রয়েছে। সাকিন, এই সাকিন এবং পেশটি, নুনের উপরে সাকিন আছে, সাকিন চিহ্নটি ঠিক এমন বঁশির মতো বেঁকা মতো হবে, আর পেশের মাথাটি গোল হবে। তাহলে সাকিন এবং পেশ আমরা প্রত্যেকে বুঝে নেব, গুলিয়ে দেব না। তাহলে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এখানে আনফান, এই শব্দটি বানান ও ইজরা করুন। তাহলে শব্দটি বানান ও ইজরা করতে বলল। তারপরে 11 থেকে 12 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। আজকে সবকের সাথে সবক নম্বর 14-র সাথে 12 নাম্বার এবং 11 নাম্বার এই দুইটি মাখরাজ মুখস্থ করতে হবে। পড়ার সাথে সাথে অল্প অল্প করে একটা দুটো করে মাখরাজ মুখস্থ করে নেবেন। তাহলে আপনার নুরানি কায়দা শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মাখরাজ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখেন 11 নাম্বার মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। 12 নাম্বার মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জ, জাল, সা উচ্চারিত হয়। তাহলে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা।